হ্যালো, ওয়েলকাম টু সহজে সলিউশন। মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন নিয়ে খুবই কিন্তু এখানে গন্ডগোল পেকেছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে, প্রচুর প্রশ্ন জাগছে যে আমরা তো অঙ্কটা করিনি, তাহলে আমরা কি নম্বর পাবো? আবার কেউ বলছে আমি জাস্ট অঙ্কটাকে দাগ নম্বর দিয়ে শুরু করেছি, তাহলে কি আমি নম্বরটা পাবো? কেউ বলছে আমি কিছু দূর করেছি কিন্তু প্রমাণ আনতে পারছিলাম না, তাহলে কি আমি নম্বরটা পাবো? সকলের মধ্যেই কিন্তু প্রশ্ন জাগছে, যে সমস্ত প্রশ্নগুলো ভুল এসছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যাকচুয়াল নিয়মটা কি, যে তোমরা কতটুকু করলে নম্বর পাবে বা কোন পর্যন্ত করতে হবে, বা যদি না করি তাহলে নম্বর দেবে কিনা, পুরোটাই আলোচনা করা হবে। তোমরা পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। এরপরে আমরা ক্লাস 11-এর ম্যাথও কিন্তু এখানে করাই, ঠিক আছে? যারা 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাইছো বা ম্যাথ নিয়ে পড়তে চাইছো তারা ফলো করতে পারো। চলো আমরা মাধ্যমিক 2026 সাল ম্যাথের কোশ্চেন, যেটা তোমাদেরকে কিছু কথা আগে বলি, 2025 সালেও কিন্তু একই প্রবলেম হয়েছিল। কিছু প্রশ্ন সেগুলো কিন্তু ভুল এসছিল এবং লাস্টে আমরা কিন্তু আগের বছরে ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম এবং এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার হয়েছিল, ঠিক আছে? ফলে পর্ষদের কাছে কিন্তু সেই বার্তাটা যায়, লাস্টে মিডিয়া হয়ে যায় যে প্রশ্ন এরকম ভুল হয়েছে। সেই জায়গাটা তোমাদেরকেই তৈরি করতে হবে, ঠিক আছে? যদি তোমরা সেই জায়গাটা তৈরি করো বা প্রচুর শেয়ার করো, তাহলে দেখবে তোমরা কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো একটা বার্তা কিন্তু আসবে, সেটা তোমরা তখন জানতে পারবে, ঠিক আছে? ওই জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করো, যে এই প্রশ্নগুলো সংশয় হচ্ছে সেইগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কারণ কি, ঠিক আছে, সেগুলো কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে সব কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছি। এখন আর নতুন করে তোমাদের এই প্রশ্ন সমাধান করব এখানে কিন্তু সেটা করব না। জাস্ট আমরা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে কতটুকু করলে নম্বর পাবে না কি পাবে না সেটা আলোচনা হবে, ঠিক আছে? ওই জন্য না টেনে পুরো শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক 2026 সাল, ঠিক একইভাবে আমরা 25 সালেও একই প্রবলেম হয়েছিল এবং সেখানে কিন্তু নম্বর দিয়েছিল, প্রচুর পরিমাণে শেয়ার হয়েছিল এবং প্রচুর জনের কাছে কিন্তু পৌঁছে যায়। লাস্টে পর্ষদ কিন্তু এগুলোকে নিয়ে কিন্তু আবার আলোচনা করেছিল। সেই জায়গাটা তোমাদেরকে এখন তৈরি করতে হবে, এটা হচ্ছে তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন চলো, আমি তোমাদেরকে কিন্তু বারবার একটা কথা বলছি, এই এমসিকিউ কিন্তু আমার সন্দেহ আছে। হ্যাঁ, এমসিকিউ এ কিন্তু আমার সন্দেহ আছে। কেন আছে, কি বৃত্তান্ত, সব আমি আগের ভিডিওতে বলেছি। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি এখন জাস্ট তোমাদেরকে বলছি যে এমসিকিউ এর দুইয়ের দাগ, অর্থাৎ একের দাগের দুইয়ের দাগ, এই যে অঙ্কটা রয়েছে কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে এ গ্রেটার দ্যান জিরো, এর দুটি বীজ সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। দুটো বীজ, মনে করো একটা বীজের মান হচ্ছে 5, তাহলে আরেকটা বীজেরও মান 5 কিন্তু মাইনাস, তাহলে দুজন সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বীজ দুটির যোগফল কি হবে? শূন্য। তাই জন্য শূন্য মানে এই যে বিটা তখন শূন্য হয়ে যায়। এবার দেখো অপশানগুলোতে তিনটে অপশানে বি শূন্য ছিল, তাই তো, শুধু লাস্ট অপশানে ছিল না, তাহলে এটা বাদ চলে যাবে, ঠিক আছে? এটা বাদ চলে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আরো একটা কথা আছে, যদি এই প্রথম কন্ডিশনটা যদি এ করে না, এখানেও কিন্তু দুটো বীজ সমান হয়ে যাবে, শূন্য শূন্য হয়ে যাবে। যদি এটা আমরা অতটা গুরুত্ব না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বি আর সি, এই অপশান দুটো। আমি এটা বলছি, তোমরা আরো ভালোভাবে এটাকে অ্যানালিসিস করো, ঠিক আছে? আরো 5 জায়গায় এটা নিয়ে ভাবনা চিন্তা করো, তোমাদের টিচারের সঙ্গে আলোচনা করো। আমিও ভুল হতে পারি, কিন্তু আমার সন্দেহ জাগছে এটা কিন্তু ভুল, ঠিক আছে? আমি আমার সন্দেহর কথা তুলে ধরছি। যদি পর্ষদের কাছে এই বার্তা যায়, তাহলে পর্ষদ যদি বিবেচনা করে দেখে তাহলে সেটা খুবই ভালো হয়। তাহলে এখানে কি কারণে ভুল আমি বলছি, তার কারণ হচ্ছে এখানে যদি বাস্তব কথাটা না লেখা থাকে তাহলেই ভুল হয়ে যাবে। যদি বলো কেন ভুল হবে, কারণ এই দুটো বীজ যদি সমান হয়, যেমন আমরা 5 আর -5 পাচ্ছি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, তেমন অবাস্তবে গিয়েও দুটো বীজ সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে, এটা দেখাতে পারবো, ঠিক আছে? এবং আমি দেখিয়েওছি যে কেন হয়, ঠিক আছে? যদিও সেটা ক্লাস 11-এর জটিল রাশি বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে জিনিসটা আসবে। তবু তোমাদের এখানে বাস্তব কথাটা লেখা ছিল না, আমি কিন্তু বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু এখানে বাস্তব লেখা না থাকলে এটা ভুল বলে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? চলো,
এই কোশ্চেনটা নিয়ে আমার একটা সংশয় আছে। অনেকে হয়তো বলছে যে 1 নম্বরের ব্যাপার, দেখো 1 নম্বরটা ব্যাপার না। অনেকে এর জন্য একটুকুনির জন্য অনেকে 100 পাবে না, যদি গন্ডগোল করে আসে, বিসির মধ্যে গন্ডগোল করে আসে। যাই হোক, আমরা এদিকে আর যাচ্ছি না, আমরা এর পরে যাব যে আর কোন কোশ্চেনগুলো ভুল ছিল, ঠিক আছে, এবং কতটুকু করলে নম্বর পাবে না পাবে সেগুলো নিয়ে একটু আলোচনা হবে। ওই জন্য পুরোটা দেখতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। পর্ষদ অ্যাকচুয়ালি কি বলবে সেইগুলো নিয়ে আমাদেরকে দেখতে হবে, কি বলতে পারে সেটাও আমাদেরকে ভাবতে হবে। এবারে চলে এসো, এইগুলো আমরা দেখেছিলাম, ঠিক আছে, এখানে আর খুব একটা ভুল আমরা পাইনি, ঠিক আছে। তারপরে যদি কোথাও ভুল থাকে আমাদেরকে জানাবে, সেটা নিয়ে আমরা আবার পরে অ্যানালিসিস করব। আচ্ছা, এখানে চলে এসো, যেটা হচ্ছে 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের 5-এরটা অনেকে বলছে, হ্যাঁ, 4-এর দাগের 5-এর যে অঙ্কটা অনেকে বলছে যে এটা একটা ভুল প্রশ্ন, কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নটার মধ্যে একটু গন্ডগোল আছে, ঠিক আছে, পুরোপুরি না হলেও অল্প একটু গন্ডগোল আছে। সেটা কেমন? এই প্রশ্নটা তুমি যদি উত্তর দাও, উত্তরের সাপেক্ষে তুমি যুক্তি দাও বা উত্তর যদি দিতে চাও, দুটোই উত্তর হবে, হতেও পারে আবার নাও পারে। ওই জন্য পর্ষদ এইটার ক্ষেত্রে নম্বর কি করবে আমি জানি না, ঠিক আছে। তো এটা হচ্ছে, যেহেতু এখানে কি বলছে প্রশ্নটাকে আগে বুঝতে হবে। এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি, মানে কি, ধনাত্মক কোনো একটা সংখ্যা হতে পারে বা কোনো একটা কিছু ধনাত্মক জিনিস, সেটা হলে বলছে sec থিটা সমান এক্স বাই ওয়াই। এই যে এক্স বাই ওয়াই রয়েছে, এটা হতেও পারে আবার নাও হতে পারে। এখন কখন হবে না হবে এগুলো সব ছবি টেনে টেনে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। এখন ওই জন্য সেই তার সাপেক্ষে উত্তরের যুক্তি রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা ওপেন এন্ডেড প্রশ্ন, মানে অনেকের কাছে অনেকের মতন উত্তর হতে পারে, অনেকে অনেক অ্যাঙ্গেল দিয়ে ভাবতে পারে, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে আমাদেরকে মানে কি করবে বোর্ড, কি করবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয়, ঠিক আছে। চলো, এর এই দাগটাও একটু সন্দেহজনক আছে, কিন্তু এটা অতটা সন্দেহযুক্ত আমার কাছে বলে মনে হচ্ছে না। চলে এসো, এবারে হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এগুলো তোমাদের সত্যি কথা বলতে প্রশ্নগুলো না এতটাই সহজ এসছে, এগুলো কিন্তু মানে হুবহু বই থেকে একদম কমন চলে এসছে বেশিরভাগ প্রশ্ন, এবং প্রশ্নটা আমার কাছে সত্যি বলতে একটু সহজ মতো লেগেছে। মানে সহজ বলতে, দেখো আমরা নয় অঙ্কটা মানে ক্লাস করাই বলে আমাদের কাছে সহজ ব্যাপারটা এমন নয়, মানে এই ধরনের প্রশ্ন সচরাচর মানে সহজ বলা যেতে পারে, ঠিক আছে, মোটামুটি একটা সহজ মতো আছে যে না একটা ভালো নম্বর তোলা যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু সংশয় হয়েছে, সেইগুলো আমাদের বোর্ড যদি নম্বর দিয়ে দেয় তাহলে, যেমন এই অঙ্কটা, এই 6-এর দাগের যে 1-এর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু একটা, তোমরা পরিষ্কার করে দেখো, তোমরা এই ধরনের অঙ্ক কোথাও কিন্তু বইয়ে পাওনি, রাইট, বইয়ে কিন্তু খুঁজে পাবে না। এই অঙ্কটা কিন্তু একটু আনকমন অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু পরেরটা তো তোমাদের বইয়ে আছে, এই দ্বিতীয় নম্বর অঙ্কটা তো তোমাদের হুবহু বইয়ে আছে। এটাও সহজ, এটাকেও আমরা সমাধান করতে পারি। এটাকে ক্যাপিটাল এবিসি ধরে এদেরকে আমাদের সমাধান করার কথা বলছে। তো এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে যেরকম ভাবে সমাধান করি, সম্ভবত এর একটা মান আসবে 1, ঠিক আছে। তার কারণ আছে কেন আসবে, কারণ এখানে যদি 1 বসিয়ে দিই না, তাহলে এটা সব কেটে গিয়ে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে শ্রীধরাজ্যের সূত্র ফেলতে পারি, সেটা দিয়ে করা যেতে পারে, আর নইলে ডাইরেক্ট মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মটা একটু কষ্টসাধ্য, কারণ এই দুজনকে গুণ করে এদেরকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে, সেটা একটু চাপ আছে। তোমরা চাইলে ডাইরেক্ট শ্রীধরাজ্যের সূত্র ফেলে করে ফেলতে পারো, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু এই প্রশ্নটা তোমাদের একটা চোখে পড়লো বলে আমি বলে দিলাম যে এই প্রশ্নটা আমরা কিন্তু বইয়ে দেখিনি, যদিও বা থাকে কোথাও হয়তো প্রয়োগ টয়োগে থাকতে পারে, এটা আমার চোখে খুব একটা পড়িনি। কিন্তু 2 নম্বর অঙ্কটা তো কমন, এখানে দেখো এ দুটোই অঙ্ক দুটোই কমন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে 8 দাগের দুটোই কমন, দুটোই এখানে কিন্তু প্রয়োগের অঙ্ক তুলে তুলে দিয়েছে। আমি ওই জন্য বারবার বলছিলাম যে প্রয়োগের অঙ্কগুলো কিন্তু করবে, ঠিক আছে। এবং আমরা এই অঙ্কটা মানে কি বলবো, সাজেশনে বলো বা সবসময় আমরা করাতাম যে এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ড কিন্তু দিতে পারে, বা আগে আসতো, এই সমস্ত অঙ্কগুলো আগে প্রচুর আসতো, ঠিক আছে, সেগুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো আমরা মেন যে বিষয়টা আছে সেটাতে যাই, ঠিক আছে। আচ্ছা, উপপাদ্য সম্পাদ্য সবই সহজ ছিল, প্রয়োগও সহজ ছিল, খুব একটা এখানে চাপ নেই। চাপটা হয়ে গেছে আমাদের 12 দাগে, তাই তো? ঠিক ঠিক, তোমরা একদম ঠিক জায়গায় এসছো যে 12 দাগে এসে তোমাদের প্রবলেমটা হয়েছে। 12 দাগের অঙ্ক 1-2 করে ফেলেছো যারা, তাদের কোনো ব্যাপারই নেই, কিন্তু যারা 3 দাগ করেছো বা 1 আর 3 বা 2 আর 3 যারা করেছো, তখন গিয়ে তাদের প্রবলেমটা দাঁড়িয়েছে, এই হলো বিষয়। আবার অনেকে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 1-2 দিয়ে বেরিয়ে যাবে। আবার এমনও হয়েছে, এমনও কিছুজন আছে যারা 1 আর 3 প্রথমে করেছিল,
তিনেরটা মিলেনি বলে আবার দুইয়েরটা করেছে, এমনও হতে পারে। বা এমনও হতে পারে 2 আর 3 করেছে, তিনেরটা মিলছে না বলে আবার একে চলে গিয়েছে। এরকমও সংখ্যা, স্টুডেন্টসের সংখ্যা কিন্তু পাওয়া যাবে। এখন বিষয় হচ্ছে এই দাগে কত নম্বর থাকে, ভালো করে বুঝবে এই জায়গাটাই। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এই দাগে দুটো প্রশ্ন তোমাকে করতে হয়, তোমার নম্বর থাকে হচ্ছে 6। এখন এই 6 নম্বরের জন্য দুটো অঙ্ক করতে হবে, তুমি যে দুটোই করো না কেন। এখন যদি তুমি এই অঙ্কটা সঙ্গে এর সঙ্গে যদি একটা, এই অঙ্কটার সঙ্গে যদি যে কোনো একটা অঙ্ককে তুমি জুড়ে দাও, তাহলে তুমি এইখানে যদি তুমি প্রমাণ আনতে পারো বা নাই পারো, তোমাকে 3-এ 3 দেওয়া হবে। এটা হচ্ছে আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এখানকার নম্বর কিন্তু তোমরা যারা অ্যাটেন্ড করেছো, বিশেষ করে যারা মনে করো অঙ্কটার প্রথমে দাগ নম্বর দিয়েছো 12 দাগে 3 শুরু করেছো, কিভাবে শুরু করেছো সেটা আমি তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, দেখো বিষয়টা হচ্ছে নম্বরটা যদি একটু বাড়ে তোমাদেরই লাভ। যদি আমরা একটু বলি তাহলে সুবিধা হবে। যারা নতুন আছো বিশেষ করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, ঠিক আছে। এছাড়া আমাদের এই চ্যানেলে অন্যান্য বিষয়েরও কিন্তু ক্লাস করা হয়, মানে অন্যান্য ক্লাসেরও কিন্তু ক্লাসগুলোকে আমরা নিয়ে আসি, ওকে। এবং তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো একটু যদি জানাতে, এবং ম্যাথে কত আনসার করেছো সেটাও যদি একটু জানাতে ভালো লাগতো আমার, ঠিক আছে। এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি কোনো অঙ্ক সন্দেহজনক বলে মনে হয় আমাকে জানিয়ে দাও, সেগুলো নিয়ে আবার একটু বিচার বিবেচনা করে দেখব, যদি সেরকম হয় তোমাদেরকে আবার জানাবো। আচ্ছা, এখানেই চলে এসো অঙ্কটাতে, ভালো করে এই জায়গাটায় প্রত্যেকে মনোযোগ দাও। 12 দাগের 3 অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো যে। তাহলে এ আর বি পূরক কোণ আমাদেরকে বলে দিয়েছে। এখন তার মানেটা কি? তার মানে হচ্ছে পূরক কোণ মানে আমরা যদি সলিউশনটা শুরু করি, এ প্লাস বি এই মানটা দাঁড়াবে আমার গিয়ে 90 ডিগ্রি, তাই তো? এটাই তো হওয়া উচিত পূরক কোণ মানে। এইটুকুতে কোনো অসুবিধা ছিল না প্রশ্নে। এখন নিচেই আমরা মনে করছি প্রশ্নে কোনো অসুবিধা নেই, যদি না থাকে তাহলে শুরু করি। অঙ্কটা কি রয়েছে এবার আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখব, ওকে। আর এখান থেকে এ অথবা বি যে কোনো একটা মানকে বার করে নেব। কাকে নিই? এখানে আমরা বি এর মানটাকেই বার করে নিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস এ। কি হবে? এটাকে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। চলো লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটাকে আমরা লিখব সাইন এ প্লাস হচ্ছে কস বি। এটাকে ঘিরে দিয়ে যদি স্কোয়ার দেওয়া হয়, এবার আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইডে যাকে চেঞ্জ করব, রাইট হ্যান্ড সাইডেও তাকেই চেঞ্জ করব। শোনো এই জায়গাটায় তোমাদের প্রত্যেকের মনোযোগ দিতে হবে, যদি কেউ এরকম লিখে আসো নম্বর পাকা। চলো এবারে হচ্ছে সাইন এটাকে সাইন এই রাখবো। বা অনেকে এরকম বলতে পারে স্যার আমি তো মানে বিটাকে না বার করে আমি এটা বার করেছি। অসুবিধা নেই, হবে একই জিনিস, হ্যাঁ, তাতে অসুবিধা নেই। তাহলে কস লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস এ, টোটালটাকে ব্র্যাকেট তার মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, দিয়ে স্কোয়ার। এবার দেখো তো এটা হচ্ছে সাইন, এটা চেঞ্জ করলেও সাইন, তাহলে একটা সাইন প্লাস একটা সাইন, তাহলে দুটো সাইন মানে 2 সাইন, তাকে আবার স্কোয়ার রয়েছে, তার মানে অ্যাকচুয়াল দাঁড়াবে 4 সাইন স্কোয়ার ক্যাপিটাল এ। এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের একটা পার্ট। রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমরা আবার করি, যদি এটার সঙ্গে সমান হয় তাহলে বলবো যে প্রশ্ন ভুল নেই। তাহলে চলো রাইট হ্যান্ড সাইডটা দেখে আসি। এভাবেও করতে পারো, আরো অন্য নিয়মও আছে, হ্যাঁ। যদি বলো যে স্যার আমি তো এইভাবে করিনি, কিভাবে করেছো? যে না আমি এটাকে এ স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিয়েছি, তাও হবে। যদি এ স্কোয়ারের ফর্মুলায় ফেলো মানে জাস্ট এই লাইনটা লিখলেই তুমি নম্বর পাবে, এরকম একটা বিষয় আছে, কারণ এটা ভুল প্রশ্ন, এটা বুঝতে হবে তোমাকে। এবার হ্যাঁ, পশ্চাৎ কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। পশ্চাৎ দুটো কেস বলতে পারে। দাঁড়াও, অঙ্কটা সলিউশন করার থেকে তোমাদেরকে কিছু কিছু বিষয় বলি। আগের বছরও ঠিক একইভাবেই কিন্তু ভুল হয়েছিল, হ্যাঁ। তো সেক্ষেত্রে পশ্চাৎ কিন্তু এখানে যারা অ্যাটেন্ড করেছিল তাদের নম্বরটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর যে যে দাগে তোমাদের এই যে দাগটা রয়েছে, এই দাগে যে 3 নম্বর পাওয়া যাবে না, এই 3 নম্বর সকলকেই কিন্তু তখন গ্রেস মার্কস হিসেবে দিয়ে দেয়। এবার যারা যারা এখানে মনে করো এটা আর এটা করেছে, তারা আবার কিসের গ্রেস মার্ক পাবে? তারা এক্সট্রা কি করে মার্কস পাবে? তাদের তো দেওয়া সম্ভব নয়, কারণ তার সাথে 9 হয়ে যাবে। 3টে তো কোশ্চেন তো আমাদের উত্তর করার কথা নয়, দুটো। ওই জন্য এই দাগে এসে যাদেরকে
দেখা যাচ্ছে যারা 3 পাচ্ছে, মানে যদি এখানে একটা 3 পায় আরও একটা 3 তার সঙ্গে জুড়ে দেওয়া হলো, এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে কি, যে এই দাগ করেছে তাকেই শুধু নম্বরটা দাও, এইটার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে এই দাগ করেছে বলতে দাগ নম্বর লিখেছে, জাস্ট 2-1 লাইন লিখেছে, জাস্ট ট্রাই করেছে, ব্যাস সে নম্বরটা পেয়ে যাবে। বুঝতে পারলাম? এবার ট্রাই তুমি অনেকভাবে করতে পারো। এটাকে তুমি লিখলেই তোমার নম্বর দেওয়া, এটাকে জাস্ট লেখো, লেখার সঙ্গে সঙ্গে নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তবে দাগ নম্বরটা ঠিক করে লিখতে হবে, এটা কিন্তু খুব একটা ভাইটাল বিষয় বলছি। দাগ নম্বর না দেওয়া থাকলে নম্বর কিন্তু পাবে না, কারণ দাগ নম্বর ছাড়া অঙ্কটার কোনো মানেই হয় না। এবারে হচ্ছে এই এখানে রাশিটা লিখলে, লেখার পরে গিয়ে তুমি 2-1 লাইন করার চেষ্টা করছো, তখন তুমি কিন্তু নম্বরটা পেয়ে যাবে। চলো এবারে আমরা যেটা সলিউশন করছিলাম, পেনটা কোথায়, দেখো রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে। রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে আমি আস্তে আস্তে লেখার চেষ্টা করি। মনে করো 1 প্লাস হচ্ছে 2 সাইন এ, তারপরে রয়েছে সাইন বি। কোথায় ভুল ছিল, কি হলে সঠিক হবে সেটা বলে দেবো। লেখা দেখা যাচ্ছে তো? আচ্ছা লেখা দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ ঠিক আছে, কারণ আমি এখান থেকে ক্রপ করে নিইনি, ফলে অনেক সময় তো লেখা নাও বোঝা যেতে পারে। তো আমাকে একটু জানিয়ে দিও, তাহলে আমি আর একটু বড় বড় করে লিখবো। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে, একটু বড় বড় করে লিখি, 2 সাইন এ, আমরা সাইন বিটাকে চেঞ্জ করব, সাইন এ ইনটু সাইন বি মানে কি, এটাকে লেখা যায় সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ। আমাদেরকে এইটাই লিখতে হবে, দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে 1 প্লাস হচ্ছে 2 সাইন এ, এটা আবার চেঞ্জ হয়ে যাবে কস এ। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কস এ। ব্যাস, আমাদের লেফট হ্যান্ড সাইডে এসেছিল এটা, রাইট হ্যান্ড সাইডে আসছে এটা, দুজন কি সমান? দুজন কিন্তু সমান নয়, সুতরাং এটা কিন্তু আমাদের সমান হলো না, মানে অন্য কোনোভাবেই সমান করা যাবে না। আমি আরো অনেকভাবে ট্রাই করেছি, ঠিক আছে, তবু তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম, যারা স্কোয়ার করে করবে তারাও করতে পারো। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা যদি ঠিক হতো তাহলে কখন হতো? কোশ্চেনটা ঠিক হবে যদি কিনা এই জায়গাটায় যদি সাইন বি লেখা থাকে, যদি সাইন বি লেখা থাকে তাহলে এটা কস বি হয়ে যাবে। ভালো করে শোনো, এটা কস বি হয়ে যাবে, আর যেই কস বি হয়ে যাবে, এই সরি কস এ হয়ে যাবে। কস এ হয়ে গেলে এটাকে যখন আমরা স্কোয়ার ফেলবো, তাহলে হচ্ছে আমাদের কি আসবে বলতো, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, তাহলে সেটা 1 প্লাস 2ab, 2ab টার্মটা থাকবে, আর এই 1 প্লাস 2ab টার্ম হচ্ছে এইটা। সেখানে আবার এই বিটাকে চেঞ্জ করে আবার ওটাকে, যেহেতু সাইন এ কস বি ছিল, ওই কস বিটাকে আবার সাইনে কনভার্ট করতে হবে, যেহেতু পুরক্ষণ বলে। অঙ্কটা কমন অঙ্ক, অঙ্কটা বইয়ে আসে, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাটায় গন্ডগোলটা আছে। এই হলো তোমাদের আসল গন্ডগোল, এই জায়গায় পাকিয়েছে। এটাকে তুমি সাইন বি করে দাও, অঙ্কটা ঠিক হয়ে যাবে, প্রবলেম নেই। কিন্তু আমাদের যেহেতু এই প্রশ্ন দিয়েছে, আমরা এটাকেই কি করব, সলিউশন করতে পারিনি, ট্রাই করেছিলাম পারিনি, নম্বর পাকা। ঠিক আছে, এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে পশ্চাৎ তোমাদেরকে কি বলে, সেই পর্যন্ত ওয়েট করো। ওই জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। ঠিক আছে, আগের বছরে ঠিক একই কাজ হয়েছিল, প্রশ্ন ভুল ছিল, সবার প্রথমে আমিই বলেছিলাম, ঠিক আছে, ইউটিউবে দেখে বলেছিলাম এই তো এই প্রশ্নটা ভুল, সবার প্রথমে আমি ভিডিও করে পাঠিয়েছিলাম। ঠিক আছে, পাঠানোর পরে অনেক প্রচুর শেয়ার হয়েছিল সেই ভিডিও, তোমরা এখনো দেখতে পারো, চ্যানেলে আসে। ঠিক আছে, যেটা ম্যাথ জিবি চ্যানেলে আসে, মনে রাখবে আমাদের এই যে চ্যানেলটাতে যেটা ক্লাস হচ্ছে, এটাতে এটা হচ্ছে আরেকটা চ্যানেল রয়েছে ম্যাথ জিবি, MATHGB, এই চ্যানেলটা তোমরা এখানে ভিজিট করতে পারো যারা ক্লাস 11-এ পড়বে, ম্যাথ জিবি। ঠিক আছে, ম্যাথ জিবি চ্যানেলটাতে তোমরা দেখতে পারবে যে আগের বছরে এই ভুল হয়েছিল, সেই ভুলটার জন্য আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম, যে একদম জায়গায় দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে এই কারণে ভুল, সেটা পশ্চাৎ লাস্টে কিন্তু নম্বর দিয়েছিল। ঠিক আছে, ওই জন্য তোমরা একটু বেশি বেশি করে যদি শেয়ার করো, পশ্চাদের কাছে যদি এই বার্তাটা পৌঁছে যায়, তাহলে পশ্চাৎ এটাকে বিবেচনা করবে। ঠিক আছে, এই হলো বিষয়। আর ক্লাস 11-এ যারা ম্যাথ নিয়ে পড়বে বা ম্যাথ নিতে চাইছো, ঠিক আছে, ম্যাথের মানে 11-এর ম্যাথটা কেমন কি বিষয় দেখার অনেকের আগ্রহ থাকে, তারা ইউটিউবে গিয়ে লেখো, ইউটিউবে গিয়ে সার্চ করো,
আমার চ্যানেলটা, সেটা হচ্ছে ম্যাথ জিবি, MATH ক্যাপিটাল স্পেস দিয়ে লিখবে, ক্যাপিটাল জিবি। ঠিক আছে, এটা তোমরা সার্চ করলে দেখতে পাবে আমাদের ওখানে প্রচুর ক্লাস করানো রয়েছে 11 এবং 12 এর জন্যও। ঠিক আছে, তোমরা একবার দেখে আসতে পারো। এছাড়া আমাদের চাকরি বাকরির প্রস্তুতির পরীক্ষার জন্য আমরা ক্লাস করি, যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আমার কাছে ব্যাজে পড়ে, ঠিক আছে, ক্লাস 7-এ পড়ে, তারাও কিন্তু এখন চাকরি বাকরির প্রস্তুতির জন্য পড়ছে। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের সঙ্গে পড়তে চাও, অফলাইনে বলো বা অনলাইনে বলো, আগে থেকে প্রস্তুতি নাও, কারণ এখন বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। সুতরাং এই নম্বরে আমাকে যোগাযোগ করে নিতে পারো, 8348817027। এই নম্বরটাতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ক্লাস 11-এ পড়ার জন্য। সে অফলাইনে পড়তে চাইলে অফলাইনে কোথায় কি পড়তে হবে না হবে সেটা বলে দেবো ফোন করলে। আর যদি অনলাইনে পড়তে চাও তাহলে অনলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে তোমাদেরকে ধরে ধরে ম্যাথটাকে শেখাবো, 11-এর ম্যাথ একদম হাতে ধরে শেখাবো। ঠিক আছে, অনলি ফর ম্যাথের ওপরেই আমরা ফোকাস করে চ্যানেলগুলো আমাদের তৈরি করা। ঠিক আছে, ইউটিউবে তোমরা আমাদের আরও অন্যান্য চ্যানেল রয়েছে, সেগুলো দেখতে পারো, টার্গেট সেট পয়েন্ট বলে, টার্গেট সেট পয়েন্ট। ঠিক আছে, টার্গেট সেট পয়েন্ট তোমরা সার্চ করবে, TARGETACT সেট পয়েন্ট, POINT। এইটাতে হচ্ছে চাকরি বাকরির প্রস্তুতির পরীক্ষার জন্য আমরা ক্লাস দিয়ে থাকি। ঠিক আছে, সেখানেই আমার ক্লাস পাবে, তো ওটা যদি চাও দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে চলো, তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম, আবার দেখা যাক পর্ষদ কি বলে। হ্যাঁ, তোমাদের অনেক প্রশ্ন জাগছিল মনের মধ্যে, কিছুটা হলেও দূর করার চেষ্টা করেছি। ঠিক আছে, বাকি কোশ্চেন তোমাদের থাকলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করো। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও, ম্যাথে কত অ্যাটেন্ড করেছো একটু জানাও। ঠিক আছে, ভালো লাগুক। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ক্লাস 11-এ যারা পড়বে ম্যাথ নিয়ে, আমরা ম্যাথের উপরেই ফোকাস করি। হ্যাঁ, সব বিষয়গুলোর ম্যাথ কিন্তু আমরা করাই, এএনএম জিএনএম বলো, সমস্ত চাকরির পরীক্ষার জন্য বলো, পুলিশের পরীক্ষার জন্য বলো, যারা বিশেষ করে টেনে যারা একটু দুর্বল আসো, তারা হাইট আসে ভালো, ঠিক আছে, রান দিতে পারো, তারা পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো। সেই পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু প্রস্তুতি চলছে। ঠিক আছে, সুতরাং এই জায়গাগুলো এখন মাধ্যমিকের পরে কিন্তু মনে রাখবে, বসে থাকলে কিন্তু হবে না, বর্তমান কম্পিটিশনটা অনেক বেশি, বসে থাকার কোনো জায়গা নেই। যদি তোমরা মনে করো পড়তে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের সঙ্গে ক্লাস 7-8-এও পড়ে, তারা চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকে, ভাবতে পারছো? এবং তারা এমন একটা জায়গা তৈরি করে ফেলছে যে তাদের সঙ্গে পাল্লা দেওয়াই মানে অন্যদের চাপ হয়ে যাবে। তুমি যখন ভাবছো কলেজ পাস টাস করে তারপরে করব, দেখবে তার আগে এ পরীক্ষায় বসে ফার্স্ট টাইমেই চাকরি পরীক্ষায় পাশ করে গেছে। পুলিশের পরীক্ষার জন্য সিলেবাস কি না সব কিছু বিষয় আছে, যারা পুলিশের জন্য যাবে মাধ্যমিকের পরেই, মাধ্যমিক পাশ করলে পুলিশের পরীক্ষা দেওয়া যায়, তবে 18 বছর বয়স হতে হয়। এবং কি কারণে কোন পরীক্ষা বসা যাবে না যাবে তার জন্য আমাদের গ্রুপে যুক্ত থাকো। আর এই চ্যানেলটা তোমরা ভিজিট করে আসো, চ্যানেলটাতে দেখে আসো। হ্যাঁ, এই চ্যানেলের দেখবে গ্রুপ আছে, এই চ্যানেলের গ্রুপে যুক্ত হতে হবে চাকরি বাকরির জন্য। এই চ্যানেলটাতে টার্গেট সেট পয়েন্ট, টার্গেট সেট পয়েন্ট লিখে দিলাম। ঠিক আছে, চলো তাহলে, আর ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে যুক্ত হতে পারো। চলো ছাড়লাম তাহলে, ওকে, থ্যাংক ইউ। পরবর্তী টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।